হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, চারটি আমল এরকম আছে, ওই চারটি আমল যদি দুনিয়ার মানুষ করে তাহলে প্রত্যেকেই আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। আর যে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে তার আখিরাতে কোনো ভয় নাই, কোনো ভয় নেই। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আখিরাতের যত কঠিন গাঠিগুলি আছে আল্লাহ পাক তাকে দস্তগীর করবেন, পার করে দিবেন। এমন আল্লাহর ওলি হওয়ার রাস্তা ও দুনিয়ার সবার জন্য খোলা, সবার জন্য খোলা। হাকিম আখতার রহমাতুল্লাহ আলাই চারটি মৌলিক আমলের কথা বলছেন। আজকের এই মাহফিল থেকে যদি আমরা এই চারটি মৌলিক আমল নিতে পারি আর নিজের জীবনে এগুলিকে বাস্তবায়ন করে কবরে যেতে পারি, বাস মানুষে আমাকে আল্লাহর ওলি না বলো, আমি আল্লাহর ওলি, আমার আখিরাতে কোনো চিন্তা নাই। চারটি আমলের মধ্যে প্রথম আমল হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরুষের জন্য বিশেষ এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। দাড়ি, আজকাল দাড়ির ওয়াজ কেউ করে না, কেউ শুনতেও চায় না। দাড়ি একটি ভুল মাসালা, ভুল ব্যাখ্যার শিকার। ভুল মাসালা, ভুল ব্যাখ্যাটা কি? তো সমাজের মধ্যে দাড়িকে সুন্নত বলা হয়, দাড়ি রাখা সুন্নত। সুন্নত বলে নবী আলাইহিস সালামের দাড়িকে হালকা করা হয়। সুন্নত মানে রাখলে ভালো, না রাখলে সমস্যা নাই। আমাদের এখানে মসজিদেরা বসছেন, এখানে সংকোচ বোধ করার কিছু নাই। হয়তো অনেকের মুখে এখন দাড়ি নাই। যদি আজমবিল জজম করি, পাকাপোক্তা ওয়াদা করি, দাড়ি রেখে দিব, আমার আল্লাহওয়ালা হওয়ার প্রথম রাস্তা খুলে গেল। শোনা শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে আমাদেরকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমাদের এই মাহফিল সচরাচর আমরা যে মাহফিলগুলি দেখে থাকি এই মাহফিলের মতো নয়। মাহফিল এখন অনেক মাহফিল হয়, অনেক বড় আয়োজন হয়, অনেক বড় প্যান্ডেল সামিয়ানা হয়, অনেক বড় বড় ভাইরাল বক্তাদের সেখানে দাওয়াত দেওয়া হয়। এর তুলনায় আমাদের এই মাহফিল একটু ব্যতিক্রম। এই মাহফিলের নাম দেওয়া হয়েছে ইসলাহি মাহফিল। দুনিয়ায় আমাদের দ্বীন এবং ধর্ম প্রচারের জন্য যেই সমস্ত কাজকর্ম চলছে, কর্মসূচি চলছে, সব কিছুরই উদ্দেশ্য
একটাই, মানুষ দিনের পথে আসুক, মানুষ সংশোধনের পথে আসুক, মানুষ শান্তির পথে আসুক, মানুষ সৎ হয়ে যাক, দুনিয়াটা সুন্দর চলুক, পরিবারটা সুন্দর চলুক, পাড়াটা সমাজটা সুন্দর চলুক এবং আখিরাতের ভয় অন্তরের মধ্যে তৈরি হোক। উদ্দেশ্য এটাই। কিন্তু এই উদ্দেশ্যের পথে দিনের এত বড় বড় আয়োজনগুলি তেমন সফলতা পাচ্ছে না, যেমনটা পাওয়ার কথা ছিল, দরকার ছিল, পাচ্ছে না। এর অনেকগুলি কারণ আছে। আমি শুধু একটা কারণ আপনাদের সামনে বলি। শ্রোতা সমাজ যারা মাহফিলে আসে, বসে, আজকে এখানে যারা আছে আলহামদুলিল্লাহ, তাদের নিয়ত ভালো। অধিকাংশ শ্রোতা সমাজেরই নিয়ত থাকে নিজের ভিতর জগতের সংশোধন না, আমলের সংশোধন না। ওয়াজ মাহফিল থেকে একটু সাময়িক কানের বিনোদন গ্রহণ করা। কানের বিনোদন মানে কার বয়ানটা কতটুকু সুন্দর, কার কণ্ঠ কতটুকু ভালো, কে কতটুকু হাসাইতে পারে, এই সব আয়োজন থাকলে শ্রোতারা আসে, মাহফিল প্যান্ডেল ভরপুর হয়ে যায়। উদ্দেশ্য যখন এটা, তখন ইসলাহ বা সংশোধন সারা জীবন মাহফিলে গেলেও হবে না, মাহফিলের আয়োজন করলেও হবে। আমাদের এই ইসলাহি মাহফিল বর্তমান দুনিয়ার এই স্রোতের বিপরীত দাঁড়িয়ে ইসলাহি মাহফিল, সেখানে ভাইরাল কোনো বক্তা দাওয়াত করা হয় নাই, এমন আলেমদের ডাকা হয়েছে যাদের কণ্ঠ নাই, যাদের আওয়াজ সুন্দর না, মজা না, কিন্তু তাদের মুখ থেকে যে কথাগুলি বের হবে তো আমাদের কানে মজা না লাগলেও আমাদের দিল এই কথার দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় শায়ের, কবি ছিলেন। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ये सुखन अज गोशे दिल बायद शुनोद, ये सुखन अज गोशे दिल बायद शुनोद, गोशे गिल ई जानदार देही से सोद, गोशे गिल बा जुमला हैवान हमदमास, गोशे दिल में खसूस नस्ले आदमास्त। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনের কথাগুলি, আলোচনাগুলি দিলের কান দিয়া শুনতে হয়, দিলের কান দিয়া। দিলের কান দিয়া না শুনলে আমরা দুই পাশের চর্ম কান দিয়া যদি শুনি, আল্লামা রুমি বলেন, গোশে গুল ই জানাদার দেহি সে সুদ,
হ্যাঁ, ভাই দিকে আসেন, এদিকে আসেন, চেয়ার বসে। দিলের কান দিয়া শুনলে পরিবর্তন আসবে, চর্মকান, আমাদের যে কান আমরা যা বলি, এই কান দিয়া শুনলে পরিবর্তন আসবে না। কারণ এই কান দিয়া যারা শুনতে আসে, সাময়িক বিনোদনের জন্য আসে, শুনতে ভালো লাগে, শোনা শেষ, মাহফিল শেষ, অর্জন শূন্য। আর দিলের কান দিয়া যারা শুনবে, কয় তার আশা বসা সার্থক, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। চর্মকান তো সমস্ত মাখলুকাতেরই আছে, হাইওয়ানের আছে কান, গরুর আছে, ছাগলের আছে, ভেড়া বকরি, সব কিছুর আছে। কিন্তু দিলের কান আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বনি আদমকে দিয়েছে, আর কাউকে দেন না। গোশে দিল মখসুস নসলে আদমাস্ত, একমাত্র বনি আদমের বৈশিষ্ট্য, আল্লাহ তাদেরকে দিলের কান দিয়েছেন। এই জন্য দিলের কান দিয়া শুনতে হবে। এই ইসলাহি মাহফিলগুলি সাধারণত চর্ম কানের জন্য না, দিলের কানের জন্য। তখন জীবন পরিবর্তন হবে। আমাদের মাঝে কি দুর্বলতা আছে, কি ত্রুটি আছে, আমরা দিনের ব্যাপারে কতটুকু অবহেলা গাফিলতির মধ্যে আছি, তখন আমাদের ভুলগুলি, আমাদের অবস্থানটা আমরা বুঝতে পারব। তখন জীবনের মধ্যে পরিবর্তন আসবে, ইসলাহ আসবে। আল্লাহ পাক সেই নিয়তে আজকের এই মাহফিলে থাকার আমাদেরকে তৌফিক দান করে। আমি আপনাদের সামনে যে কালামুল্লাহ শরীফের যে আয়াত পাঠ করেছি, সূরা নূরের আয়াত, সাথে করে নবী আলাইহিস সালামের হাদিসের অনেকগুলো অংশ বিশেষ টুকরা। যেহেতু আমাদের এই আয়োজন ইসলাহি আয়োজন, তাই ইসলাহি বিষয়ে আমাদের আলোচনা শোনা দরকার। যেই সব বিষয়ে বর্তমান আমরা বেশি নাফরমানি করি, এবং এত পরিমাণে নাফরমানি করি, এটাকে আর নাফরমানি গুনাহ মনে হয় না। গুনাহ করা এক জিনিস, আর গুনাহকে গুনাহ না মানে করা বহুত বড় অন্যায়, মহা অন্যায়। এমন কিছু গুনাহ আমি আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে ইনশাআল্লাহ ব্যক্ত করব। হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি, যিনি পাকিস্তানের একজন বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালা যারা দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করাইতে পেরেছে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে, আর আল্লাহর ওলি কারা, যারা আল্লাহকে ভয় করে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলিগণ তাদের মেহনতই ছিল, তাদের জীবনের টার্গেট, স্বপ্ন, লক্ষ্য একমাত্র মানব জাতিকে গুমরাহির পথ থেকে, গুনাহের পথ থেকে উঠিয়ে আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় পাত্র বানায় দেয়। আমরা যাদেরকে আল্লাহর ওলি বলি, অর্থাৎ তিনি আল্লাহকে রাজি খুশি করাইতে পেরেছেন, তার চলাচল, উঠা বসা, চলাফেরা,
সব কিছুর মধ্যে আল্লাহর সন্তুষ্টি তিনি কামনা করেন, গুনাহ থেকে নিজেকে রক্ষা করেন, আল্লাহর পছন্দ তরিকায় পছন্দের রাস্তায় তিনি চলাফেরা করেন। এদেরকে সাধারণত আমরা আল্লাহর ওলি মনে করি। আমাদের মতে, আমাদের দেখা মতে যে এরা আল্লাহর ওলি। হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, 4টি আমল এরকম আছে, ওই 4টি আমল যদি দুনিয়ার মানুষ করে তাহলে প্রত্যেকেই আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আর যে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তার আখিরাতে কোনো ভয় নাই, কোনো ভয় নেই। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আখিরাতের যত কঠিন গাঠিগুলি আছে আল্লাহ পাক তাকে দস্তগীর করবেন, পার করে দিবেন। এমন আল্লাহর ওলি হওয়ার রাস্তা ও দুনিয়ার সবার জন্য খোলা, সবার জন্য খোলা। হাকিম আখতার রহমাতুল্লাহ আলাই 4টি মৌলিক আমলের কথা বলছেন। আজকের এই মাহফিল থেকে যদি আমরা এই 4টি মৌলিক আমল নিতে পারি আর নিজের জীবনে এগুলিকে বাস্তবায়ন করে কবরে যেতে পারি, বাস মানুষে আমাকে আল্লাহর ওলি না বলো, আমি আল্লাহর ওলি, আমার আখিরাতে কোনো চিন্তা নাই। 4টি আমলের মধ্যে প্রথম আমল হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরুষের জন্য বিশেষ এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। দাড়ি, আজকাল দাড়ির ওয়াজ কেউ করে না, কেউ শুনতেও চায় না। দাড়ি একটি ভুল মাসালা, ভুল ব্যাখ্যার শিকার। ভুল মাসালা, ভুল ব্যাখ্যাটা কি? তো সমাজের মধ্যে দাড়িকে সুন্নত বলা হয়, দাড়ি রাখা সুন্নত। সুন্নত বলে নবী আলাইহিস সালামের দাড়িকে হালকা করা হয়। সুন্নত মানে রাখলে ভালো, না রাখলে সমস্যা নাই। আমাদের এখানে মসজিদেরা বসছেন, এখানে সংকোচ বোধ করার কিছু নাই। হয়তো অনেকের মুখে এখন দাড়ি নাই। যদি আজমবিল জজম করি, পাকাপোক্তা ওয়াদা করি, দাড়ি রেখে দিব, আমার আল্লাহওয়ালা হওয়ার প্রথম রাস্তা খুলে গেল এবং এই মাহফিল আমার জন্য সফল। দাড়ি কেন রাখে না? হালকা মনে করে, সুন্নত বলে। এটা ভুল মাসালা, ভুল ব্যাখ্যা। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা কোনো সুন্নত নয়, বরং এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা হইল ওয়াজিব। রাখতে হবে, না রাখলে গুনাহগার হবে, কবিরা গুনাহ। একেবারে ছেটে ফেলা, চেষে ফেলা যেই গুনাহ, এক মুষ্টি পরিমাণ নিচে কাটা একই পরিমাণের গুনাহ, এবং এটা 3 দিক দিয়ে, মুখের 2 পাশ
এবং তুতনির নিচ, তিনও দিক দিয়ে। অনেকে তুতনির নিচে রাখে, দুই পাশ দিয়ে ছেড়ে ফেলে। ছাটার যে গুনাহ, কামায়ের যে গুনাহ, তার একই গুনাহ। মুখের দুনো পাশ আর তুতনির নিচ, তিনও দিক দিয়ে এক মুষ্টি পরিমাণ এইভাবে ধরে, এরপরে যারা অতিরিক্ত থাকে চাইলে কাটতে পারে, কাটা জায়েজ। এর চেয়ে নিচু করা কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ যার গুনাহ সবসময় লেখা হয়। আল্লাহর নবী বলেন, ওয়াফিরুল লোহা, তোমরা দাড়ি বড় করো, ও খালিফুল মুশরিকিন, মুশরিকিনদের বিরোধিতা করো। দুনিয়ার মুশরিকিন, ইহুদ নাসারারা দাড়ি রাখে না। সমস্ত নবীগণের দাড়ি ছিল। দুনিয়ার কোন ওলি আবদাল বুজুর্গ পীর সাহ এমন ছিল না যাদের দাড়ি ছিল। যেই সমস্ত পীর সাহ সমাজের মধ্যে দাড়ি ছাড়া আছে, আলোচনা বুঝে থাকলে আপনারা বলুন, এরা কি সত্যিকারের অর্থ পীর নাকি ভণ্ড পীর? সত্যিকারের পীরের প্রথম রাস্তা হইল সে দাড়ি রাখবে। আমাদের সমাজের মধ্যেও হয়তো আমরা অনেকেই চিনি, অনেকে পীর সাহ দাবি করে নিজের কিছু ভক্তবৃন্দকে নিয়ে বিশেষ কিছু দিনে পাক পাঞ্জাতন বলে কি আছে, মোমবাতি জ্বালিয়ে কি মার পতর কাজ করে নিজেদেরকে পীর দাবি করে। এরাও ভণ্ড, পথভ্রষ্ট। এদের পিছনে যারা থাকবে এরাও পথভ্রষ্ট, এরাও গুমরা, এরাও ভণ্ড। যেই সমস্ত লোকেরা মাজারে বিভিন্ন ভণ্ড বাবাদের দরবারে আসা যাওয়া করে, মাজারে মান্নত মানে, বাবার নামে মান্নত মানে, দেখা যায় বাবার মুখে দাড়ি নাই, পিসাবের মুখে দাড়ি নেই। দাড়ি রাখা ছাড়া কখনো সে পিসাব হইতে পারে না, আল্লাহওয়ালা হইতে পারে না, আল্লাহর ওলি হইতে পারে না, বুজুর্গ হইতে পারে না। বুজুর্গের আল্লাহর ওলি হওয়ার প্রথম ধাপ, প্রথম কাজই হলো তার মুখে দাড়ি থাকবে এবং এক মুষ্টি পরিমাণ, এক মুষ্টি পরিমাণ। ইসলামকে বিকৃত করার আধুনিকতার নামে মডার্ন ইসলাম আমাদের এই সমাজে অনেকেই সাবেত করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। মডার্ন আধুনিক ইসলাম বলে হুজুররা ইসলাম বোঝে না, তারা বোঝে। তাদের দলের নামও ইসলাম। তাদের কাছে এই দাড়ি চরম অবহেলিত, অবজ্ঞার শিকার, অপমানের শিকার। দাড়িকে আমাদের এই বাংলাদেশে হালকা করেছে, অপমানের শিকার করেছে এই নামদারি ইসলামী দলের লোকেরা আমাদের সমাজে আছে। আমি পার্টির নাম বলবো না, আপনারা বুঝে নিয়েন। ইসলামের নাম তারা ব্যবহার করে, কিন্তু তাদের কাছে নবী আলাইহিস সালামের দাড়ির কোনো গুরুত্ব নেই। দাড়ি কাটে, দাড়ি ছাটে, ইসলামকে তারা বিকৃত করে নবী আলাইহিস সালামের সুন্নত যা ওয়াজিব এটাকে তারা ক্ষত বিক্ষত করে মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম তারা জাতির সামনে পেশ করে নাউজ। এদের থেকে, এদের খপ্পর থেকে আমাদেরকে, আমাদের এই যুব সমাজ, আজকে যে হিলফুল ফুজল সংগঠন, এটা নবী আলাইহিস সালামের সংগঠন। নবী আলাইহিস সালাম যখন মদিনায় হিজরত করে যান, তো মদিনায় তখন একটি সংগঠন ছিল,
এই নামে। যেহেতু আপনারা এই পাড়ার, আমি সংগঠনের পরিচয়টা আপনাদেরকে দেই। ফজল, মুফাজ্জল, ফজুল, এরা মূলত মদিনার 3 ভাই ছিলেন। 3 ভাই মদিনাবাসীর জনকল্যাণমূলক কাজের জন্য একটা সংগঠন করেছিলেন। জনকল্যাণমূলক কাজ কি? আমরা তো মনে করি শুধু সেবা, দুনিয়াবি সেবা। শুধু দুনিয়াবি সেবা না, প্রকৃত সেবা হলো তার ঈমান আমলের হেফাজতের সেবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে এই সংগঠনকে আরো বেগমান করেন, কাজের গতি দান করেন। এই হলো হিলফুল ফুজুল সংগঠন। আমিও অনুরোধ করব, এই পাড়ার যুবক ভাই যারা আছেন, এই সংগঠন অনেক বড় মুবারক সংগঠন। তো এই সংগঠনের কাজ হবে, যেহেতু আজকে ইসলাহি মাহফিল, আমাদের এই সমাজ থেকে যত রকমের গুমরাহি, পথভ্রষ্টতা, নাফরমানি আছে, কিছু নাফরমানি আছে বোঝা যায় এটা নাফরমানি, আর কিছু নাফরমানি আছে বোঝা যায় না এটা ইসলামের নামে আসে। এই সংগঠনের সভাপতি যারা, সেক্রেটারি, অনেক আলেম ওলামা আলহামদুলিল্লাহ জড়িত, তাদের তৎপরতায় এই সমাজের যুবকদের ঈমান আমল হেফাজত করতে। এটা এই সংগঠনের ইতিহাস। তো আল্লাহর ওলি হওয়ার প্রথম ধাপ, প্রথম স্তর, প্রথম কাজই হলো তার মুখে দাড়ি থাকবে, এবং দাড়ি সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। 2 নম্বর আমল,